নমস্কার বন্ধু, শুভ সকাল বলবো না, শুভ দুপুর। কারণ আজকে আমি কথা রাখতে পারিনি, সকালবেলা একদমই আসতে পারিনি। বিভিন্ন রকমের কাজ, আর দেখছেন ঘেমে ঘুমিয়ে মানে কি করব, অনেক কাজ করছি বন্ধু, অনেক কাজ করছি, তাই সকালটা আসতে পারিনি বলে রাগ করবেন না আপনারা। হ্যাঁ জানি আমার জন্য কেউ বসে নেই, কিন্তু তবু আজকে সকালটা আমি আসতে পারিনি। আর আজকে বিশ্বাস করুন ছাদেও যেতে পারিনি। সবথেকে বড় ব্যাপার, ছাদে মানে একদম উঠতেই সময় পাইনি। তার মধ্যে ছেলে অফিসে, হাজব্যান্ড অফিসে, সেই জন্য আর একদমই সময় করতে পারিনি। না, পুজোটা বাড়ির করেছি, এটুকুই যা করেছি। তারপরে বন্ধুরা অনেক কাজ, মেয়ে আসবে, জামাই আসবে, আমার বাবা আসবে, মানে রিজুবাবু আসবে, সেই জন্য আমার ভীষণ ব্যস্ততা। তাহলে আমার 3 ছেলে মেয়ে থাকবে, পুজোতে আনন্দ করবে, এই আনন্দে এখন আছি। আর চারদিক ঘরদোর তো পরিষ্কার করতে হবে, তা সেই জন্যই একটু দেরি হচ্ছে বন্ধুরা। আমি তো ঠিক আছি, আর আসবো অবশ্যই, দেরি হলো। আর বন্ধুরা কেমন আছেন বলুন? ভালো আছেন তো সবাই? হ্যাঁ, সকলে ভালো থাকুন, পুজোর আনন্দে এখন আমাদের দিনগুলো চলে যাচ্ছে, এই আসছে। তবে কি জানেন তো, কালকে মহালয়া হলো, তো হয়েই গেল, মনে হলো পুজো শেষই হয়ে গেল। কিন্তু কি আর করা যায়, সবটাই তো প্রকৃতির নিয়ম, আর সব কিছু আমরা মেনে নিয়েই তো চলছি, সেটাও মেনে নিতে হবে। আর যেটা সামনে আসছে সেটা আমাদেরকে তো আনন্দ করতেই হবে। আর বিভিন্ন রকমের কাজ, তাই বন্ধু হ্যাঁ জানি আপনাদেরও, আমার কি একা, সবারই। আমার তো এইটুখানি ঘর, যাদের বড় বড় ঘর, অনেক কাজ, অনেক জিনিসপত্র, তাদের তো শুধু কাজেই করে যাচ্ছে, সেটা জানি। হ্যাঁ, আমার এইটুকু ঘরেও অনেক কাজ। তাই বন্ধুরা আজকে আর একদম বেশি কথা বলবো না, কারণ আমার অনেক কাজ আছে, একটু বাইরেও যেতে হবে। আচ্ছা, তার মধ্যে কেনাকাটাও থাকে, তার মধ্যে আবার এসবও থাকে। তা চলুন, আমি ঠাকুরদের পুজো করেছি সেটা একটু। এই দেখুন বন্ধুরা, আমি ঠাকুরদের পুজো করে নিয়েছি সকালবেলা। আর সকালবেলাটা মানে একদম পুজো করে নিয়ে আজকে কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো, আমি আজকে ছাদে যেতে পারিনি, সূর্যদেবকে জলও দিতে পারিনি। আজ মঙ্গলবার, কিন্তু আমি জল দিতে পারলাম না, আর এতটাই কাজে ব্যস্ত ছিলাম। আর চারদিকটা আমি আউলে ফেলেছি, মানে চারদিকটা নামিয়ে ফেলেছি, এবার এগুলোকে পরিষ্কার করতে হবে। তাই ছেলে আসতে গেল বলে এই কাজটুকু করছি, এবারে আরম্ভ করছি। দেখুন আমি চারদিক পরিষ্কার করে নিয়েছি, টেবিল চারদিক পরিষ্কার করে নিয়েছি, গাছটাকে একদম ছেড়ে দিয়েছি, কারণ গাছটা একাই থাক টেবিলটার মধ্যে, কারণ ওর একটু অসুবিধা হচ্ছে, যেহেতু অনেকটা জায়গা লাগবে, সেই জন্য এই যে গাছগুলো পরিষ্কার করব, একেও পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার করি প্রত্যেক দিনই, কিন্তু হয় না। দেখুন এখানে সব নামিয়েছি, যে এই জায়গাগুলো পরিষ্কার করছি, ভালো করে পরিষ্কার করতে হবে। আজকে এই যে এই ছেলের র্যাকটা পরিষ্কার করে দেবো, এই যে এগুলো সব নামিয়ে এখন পরিষ্কার করব, ঠাকুর মুছবো, তাই অনেক কাজ। হ্যাঁ, আমি আলমারির কাভারটাও ইয়ে করে কেচে নিয়েছি, মানে একটা জিরো ইয়েটা কেচে নিয়েছি। আবার আপনার এইদিকে যে পেছনটা, সেগুলো সব ঝাড়াঝাড়ি করে নিয়েছি। এদিকের ঘরটা ঝাড়া হয়েছে, কিন্তু পাখাটা পরিষ্কার করবে আমার বাবলা। আর এমনি সব হয়েছে, কিন্তু ঝাড়তে হবে, পুরো না ঝাড়লে হবে না। তাই এবারে এইগুলো আমি পরিষ্কার করব এখন বসে বসে। তাই বিভিন্ন এত কাজ আছে বন্ধুরা। তার মধ্যে দেখুন কালকে জুতো কিনেছি আমি, ছেলেদের জুতোটা দেখালাম না, ও জুতোটা একই সবার কি। এই যে আমার জুতোটা, দাঁড়ানো আলোটা জ্বালিয়ে দেখাই, আমার জুতোটা কেমন হয়েছে বলবেন। এই যে এটা নিয়েছি আমি, আরেক জোড়া নিয়েছি, এটা কার দেখি, ও এটা ছেলের। এই যে ওদের মোজা, এই যে ওর বাবাও নিয়েছে, এটা আমার। এই দেখুন, এটা আমি রাফিজের জন্য নিলাম, কিন্তু জুতোটা খুব সুন্দর, ডিজাইনটাও ভালো লাগলো আমার। এইখানের শোলটা খুব ভালো, মানে বিশেষ করে বর্ষাতে ভালো। দেখুন কতটা শোলটা মোটা, আর ডিজাইনটাও ভালো। আপনারা কিন্তু জানাবেন আমাকে কেমন লাগছে জুতোগুলো, না হলে মানে আমার মনটা খারাপ লাগবে, যেমন বন্ধুরা দেখলো কিছু বললো না। যদি আপনাদের পছন্দ হয়, বা যদি ভালো রঙটা না লাগে, এটা কিন্তু ব্রাউন কালার, এটা কিন্তু কালো না, ব্রাউন। তা আমি এই জুতোটাই নিলাম কালকে। আর এই দুটো জুতো আমি নিয়েছি, এই যে এইটা, এই জুতোটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। এই যে জুতোটা দেখতে খুব সুন্দর, এটার দাম নিয়েছে আপনার 560 টাকা নিয়েছে দাম। আর এইটা আমি রাফ ইউজের জন্য করলাম, এটা নিয়েছে আপনার, এটার দাম কোথায় লেখা আছে, ওই যে এখানে লেখা আছে, এটা 580।
এটা থেকে এটার দামটা বেশি, কিন্তু এটা দেখতে সুন্দর। দেখুন, আপনারা জানাবেন কিন্তু কোনটা দেখতে ভালো লাগছে। তাই এই জুতোগুলো কালকেই নিলাম, আর এইগুলোকে এবার সব নামিয়ে পরিষ্কার করব। তা বন্ধু এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুদ্রব ওয়ারড্রবগুলো এগুলো ভালো করে মুছতে, এগুলো প্রত্যেক দিনে মোছা হয়, কিন্তু বন্ধু দেখুন আজকে মোছা হয়নি বলে আজকে কী অবস্থা। তাই এগুলো সব আমি গোছাবো, এগুলো সব পরিষ্কার করতে হবে ভালো করে। তা যাই হোক, এই কাজগুলো আমার আছে। এই যে জামা কাপড় ইস্ত্রি করতে দেবো, কাচতে দেবো, দেখুন কতগুলো কাপড় আছে, এগুলো কাচতে দেবো। আর দেখুন বন্ধু, এই স্ট্রেটনারটা আমার ছেলে আমাকে কিনে দিয়েছিল, মানে মেয়েকে কিনে দিয়েছিল, তাও তো আর নেয়নি, ওদেরও তো আছে। কিন্তু এই যে আমি ঠিক মতো এটা ব্যবহার করতে পারছি না, মনে হচ্ছে বেকার হয়ে গেল। এই যে হেয়ার স্ট্রেটনার, এটা কী করে ব্যবহার করব, যদি আপনারা কেউ আমাকে একটু সাজেস্ট করেন ভালো লাগবে। হ্যাঁ, পাচ্ছি, যেমন করে সেই ইউটিউবে আমি দেখে দেখে চেষ্টা করছি, কিন্তু আমি কার্লি করতে পারছি না। আমার ভীষণ কার্লি করতে ইচ্ছে করে, চুলটা কিভাবে কার্লি করব সেইটা আমার হচ্ছে না, জানি না কিভাবে করব। তা আপনাদের যদি এরকম কেউ আছেন, বা আপনাদেরও এরকম তো সবারই আজকাল আছে, তা আমাকে একটু বুঝিয়ে দেবেন কি করে করব, কমেন্টে জানাবেন কিন্তু। তা বন্ধু এখন এইটুকু, আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। আপনারা তো দেখতেই পেলেন বিভিন্ন কাজ, বিভিন্ন রকমের, সেগুলো আমার এখনও বাকি আছে, তা সেগুলো করব। আর আমার রিজুবাবু আর সোনা আসবে পুজোতে, সেই জন্য একটা বিশাল আনন্দ। তা সে যাই হোক, ওরা আসলে আমার ভীষণ আনন্দ লাগবে। আমি আর বাবাই একাই থাকবো, কারণ আমার হাজব্যান্ড তো থাকতে পারে না, যেহেতু ওর হোটেলে ওখানে ভিড়। তা যাই হোক, ও আসতেও পারবে না, তাই আমি, রিজুবাবু, সোনাই, বাবাই সবাই আমরা আনন্দ করব। আর আপনারাও ভালো থাকবেন পুজোতে। তা যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, সবাই আপনারা ভালো থাকবেন।